फाइनली हम नौकरी गए भाड़ में, सब कुछ गए भाड़ में, हम चले पहाड़ में। गुड इवनिंग एवरीवन, वेलकम टू माई चैनल। आज का 27 नवम्बर ওয়েডনেসডে। আর যেরকমটা দেখছো আমি একদম রেডি টেডি হয়ে গেছি। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, তো ঘুরতে যাব। আর অন্যান্য বারের মতন এবারও নর্থ বেঙ্গলেই যাচ্ছি, তবে এবার কিন্তু বিরাজ দীপিকাও আছে সাথে। আর নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি জানতে হলে ব্লগটা দেখতে থাকো। ব্যাস আর না দেরি করে বেরিয়ে পড়লাম। লিফটে রয়েছি, ক্যাবও প্রায় চলেই এসছে, আর 2-3 মিনিটে ক্যাবে উঠে যাব। আর টাইম হয়ে গেছে মোটামুটি 8:30-8:20। ফাইনালি ক্যাব এলো আর বেরিয়ে পড়লাম। যাব আগে দীপিকা বিরাজকে তুলবো, তারপরে। আর আমাদের এবারে ডেস্টিনেশন হচ্ছে লাভা লোলেগাঁও রিসর্ট। অল সেট তো? যাক ফাইনালি আমাদের পাহাড় হচ্ছে। বিরাজ আয়। ও আচ্ছা আচ্ছা, কি রেকর্ড হচ্ছে? ও আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাপি জার্নি। আরএসি টিকিট যখন কনফার্ম হয় আর তার আগে সেই টেনশন, সেই সব নিয়েই চলছে আমাদের ডিসকাশন গাড়িতে বসে। যাই হোক, এই করতে করতেই আমরা শিয়ালদা স্টেশন 9:27 বাজে এসে পৌঁছালাম আর আমাদের জিনিসপত্র নামিয়ে নিলাম। টাইম হয়েছে এক্স্যাক্টলি 9:30, আর এখন শিয়ালদা স্টেশনে ঢুকছি। লিফট থেকে উঠে আমরা চলে এলাম হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জে। সেখানেই 1-1.5 ঘন্টা সময় কাটাবো, তাই প্ল্যান করলাম সেই মতনই আসা। আর যেহেতু আমরা ডিনার করে আসিনি আমি আর সৌম্য, ওই জন্য আমরা ডিনারটাও অর্ডার করে নিলাম। এখানে আমরা একটু ডিনার করে নেব, চিকেন মাঞ্চুরিয়ান আর এই যে রুটি রয়েছে। খাওয়া দাওয়া সেরে কিছুটা সময় কাটিয়ে 10:40 পৌনে 11টা নাগাদ আমরা 4 জনে নেমে পড়লাম লিফট থেকে। আর স্টেশনে পৌঁছে চলে গেলাম হচ্ছে আমাদের ট্রেনের দিকে। আমাদের ট্রেন হচ্ছে 11:20 শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস। আর দেখো এখানে খবরের কাগজ, নানান রকমের ম্যাগাজিন বিক্রি হচ্ছে, তো ভাবছিলাম কিনবো, কিন্তু আর কিনিনি। এবার চলে যাচ্ছি, আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন পদাতিক এক্সপ্রেস 12377। সো ফাইনালি পদাতিক এক্সপ্রেসে করে আমরা যাব নর্থ বেঙ্গল। एनजीपी नौकरी गए भाड़ में, सब कुछ गए भाड़ में, हम चले पहाड़ में। টাইম হয়েছে 10:48 আর এদিকে এরা সব এগিয়ে গেছে। উঠে পড়েছে আমাদের ট্রেনে B1 কোচে। টাইম হয়ে গেছে 11:07 আর 11:20 পদাতিক এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখন একটু জাস্ট স্টেশনে নামলাম, জলঠল কিছু কিনতে হবে সেই সবের জন্য। তো আলাদা রকমেরই অনুভূতি। ফাইনালি এনজিপি যাচ্ছি, পাহাড়ে যাব। 11:20 অ্যান্ড রাইট অন টাইম আমাদের ট্রেন ছেড়ে দিল। রাত কেটে হলো দিন। এই যে বাইরে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড কুয়াশা, তো পরিষ্কার করে কিছু দেখা যাচ্ছে না। দিন বাড়তেই যখন মোটামুটি 9টা মতন বাজে তখন পরিষ্কার আকাশ পেলাম। টাইম হয়ে গেছে 9:02, এক্সপেক্টেড আর 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব এনজিপি স্টেশন। বাইরে একদম দেখা যাচ্ছে শুধু চা বাগান, তার মানে চলেই এসেছি এনজিপি। ফাইনালি 9:36 আমাদের ট্রেন এসে দাঁড়ালো এনজিপি স্টেশনে। ট্রেন 20 মিনিট লেট। চলে এসেছি আমরা এনজিপি স্টেশন। এবার এগিয়ে যাচ্ছি পার্কিং এরিয়ার দিকে। আর লোকাল ট্যাক্সি হলে সবাই যাচ্ছে। এনজিপি স্টেশন থেকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, সেটাই আমি ক্যাপচার করার চেষ্টা করলাম। যদিও কাঞ্চনজঙ্ঘা নয়, তবে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। মিনওয়াইল আমরা গাড়িতে লাগেজপত্র রেখে উঠে পড়লাম গাড়িতে। ফাইনালি
9:55 and we have started our journey. দীপিকাকে দেখা যাচ্ছে না, এই তো একটুখানি দেখা যাচ্ছে। অবশেষে এসে পৌঁছালাম চেলখোলা। এই জায়গাতে আমরা ব্রেকফাস্ট করব। এখন আমি বলছি চেলখোলা, ভয়েস ওভার দিচ্ছি, বাট যখন পৌঁছেছিলাম তখন জায়গাটার নাম জানতাম না। তো এই যে এই জায়গাটা, এই যে দেখছো দার্জিলিং হট মোমো অ্যান্ড ফাস্টফুড সেন্টার, এইখানেই আর কি খাওয়া দাওয়া করব কিছু ব্রেকফাস্ট। আই লাভ চেল এই জায়গাটার নাম, তাই জন্য আই লাভ চেল করা আছে। যাই হোক, খাবার দাবার অর্ডার করে আমি চলে গেলাম হচ্ছে একটা মন্দির আছে এখানে, হনুমান মন্দির, সেই মন্দির দেখতে। আর নিচে যে চেলখোলা, চেল রিভার বা যাই বলে এটাকে, সেই জায়গাটা এক্সপ্লোর করতে। এই যে সেই মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এখান থেকে একটা জায়গা আছে যেটা একদম ওই ঝর্ণা বা নদী অবধি নিয়ে যাচ্ছে। এই জায়গাটাও চাইলে কেউ এক্সপ্লোর করতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে চেল। অবধি এসছি আর নদীর জলে পা দেব না, সেটা কি হয়? এটার নাম নাকি চেল নদী। ফাইনালি ঠিকঠাক নাম জেনেছি, এটা হচ্ছে চেলখোলা। চেলখোলা ঘুরে ব্রেকফাস্ট সেরে এবার আমরা আবার গাড়িতে করে যাব হচ্ছে লাভাল। প্রথমে লাভা মনাস্ট্রি, লাভা পার্ক এসব ঘুরে ফির আমাদের হোমস্টে। চলো গাড়িতে ওঠা যাক। এই ডগিটা আমাদের সাথে সাথে ঘুরছে। বাবু টাটা। এসেছি লাভা মনাস্ট্রিতে। লাভা মনাস্ট্রি দেখেই হোমস্টে চলে যাব আজকে, আর লাভা পার্ক যাব না। তো এই হলো ব্যাপার। আগে লাভা মনাস্ট্রিটা দেখে নিই, তাহলে অ্যাটলিস্ট কালকে কিছুটা সময় আর কি বাঁচবে। এই যে বড় বউ লাভা মনাস্ট্রি দেখতে উঠছি। চলো লাভা মনাস্ট্রি যাই, লাভা মনাস্ট্রি ঘুরে হোমস্টে ব্যাক করব। তো এখন উঠতে হবে, একটু হাঁপাচ্ছি ওই কারণে। দিস ইজ টু গুড। সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে, ক্যামেরা তো জাস্টিফাই করতে পারে না, এত সুন্দর। আর ওইটা হচ্ছে লাভা মনাস্ট্রির দিকে যেতে হবে, ওই দিকটাতে। কি অপূর্ব ভিউ। টাইম হয়ে গেছে 1:34। এবার ফাইনালি যাচ্ছি মনাস্ট্রি দেখতে। মনাস্ট্রি ঢোকার আগেই এত সুন্দর ভিউ না, যে সেখানে দাঁড়িয়ে ফটো ভিডিও তো তুলতেই ইচ্ছা করে। আর সেরকমটাই করলাম। যাই হোক, এবার ফাইনালি যাচ্ছি। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। 1:34 এখন বাজে, সেরকম আমি রোদ দেখতে পাচ্ছি না। চারপাশে দেখো কত গাদা হয়ে রয়েছে, কত নানান রকমের ফুল। উফ, ওই ভিউটা দেখো। এই যে ওঠার সিঁড়ি, হাফ ধরে যাচ্ছে, এত আর কি সিঁড়ি উঠতে হচ্ছে। দিস ইজ দি মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরটা অপূর্ব সুন্দর, মানে ভীষণ রঙিন। যদিও প্রত্যেক মনাস্ট্রি এরকম রঙিনই হয়, তো আমি দেখানোর চেষ্টা করছি। দেখো চারপাশটা একদম কালারফুল, ভীষণ নিরিবিলি শান্ত একটা পরিবেশ। ঢুকেই মনটা ভালো হয়ে গেছিল, এত সুন্দর এই জায়গাটা।
এখানকার যারা মঙ্ক আছে যেরকমটা দেখতে পাচ্ছ ওনারা বসে পড়াশোনা করছেন। খুবই বড় একটা মনাস্ট্রি এটা, লাভা মনাস্ট্রিটা। মনাস্ট্রি থেকে ফেরার পথে এই জায়গাটা কি সুন্দর, লাভা মনাস্ট্রি অনেক বড় একটা এরিয়া জুড়ে আর অপূর্ব সুন্দর এই মনাস্ট্রি, চারপাশটা দারুণ। লাভার মেন শহর থেকে এবার নিচের দিকে নেমে যাচ্ছি আমাদের হোমস্টে ওয়েলকিনের জন্য। এই রাস্তাটা একটু খারাপ, তবে কিছুটা দূর এগিয়ে আবার রাস্তাটা ভালো হয়ে গেছে, যেরকমটা এখন দেখতে পাচ্ছ। যথেষ্ট সুন্দর এবার রাস্তাটা, একদম মসৃণ। আর আমরা এগিয়ে চলেছি সুন্দর এক সবুজ নিরিবিলি রাস্তা দিয়ে, অপূর্ব সুন্দর, সে বলার মতন নয়। যে যেরকমটা দেখছো চা বাগানও রয়েছে, খুব 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 সুন্দর। যাই হোক, ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের হোমস্টে। হ্যাঁ, ঠিক এইটাই হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানে দুটো অ্যাটিক রুম আছে, যেটা আমাদের দুটো কাপলের জন্য রাখা হয়েছে। তো অপূর্ব সুন্দর এক হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। এখানে গাড়ি থেকে এখন লাগেজ টাগেজ নামানো হচ্ছে। টাইম হয়ে গেছে 2:45 আর এবার আমি আজকের প্রথম দিনের ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তোমরা বুঝতেই পারছো আমরা চলে এসেছি হচ্ছে লাভাতে। তো আসার আগে লাভা মনাস্ট্রি ঘুরে তারপরে হোমস্টেতে চেক ইন করলাম। এর পরের দিন আমরা দেখাবো যে আমরা কালকে কোথায় ঘুরতে যাচ্ছি। তো সেই ব্লগটার জন্য ওয়েট করো। আপাততর জন্য টাটা।